Hello everyone, assalamu alaikum. Welcome to my another new vlog. আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম বুনা খিচুড়ি উইথ মিক্সড ভেজিটেবল। তো বুনা খিচুড়ির জন্য আমি এখানে 1 পট চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আর 1 কাপ বরবটি, 1 কাপ চিচিঙ্গা, 1/2 কাপ বরবটি বীজ। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে 4টে এলাচ, 4টে তেজপাতা দিয়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা বাটা রসুন বাটা একটু লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দেব। পেঁয়াজ কুচি হালকা বেজে আসলে তারপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আমি ইউজ করেছি বিরিয়ানি মশলা। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দেব, তবে লবণ দেব একটু পর। খিচুড়িটুকু যখন ফুটে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন দেব লবণ, এখন লবণ দেব না। পেঁয়াজ রসুন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু পানি দিয়ে যাতে মশলাটুকু পুড়ে না যায়, তাই একটু পানি দিলাম। দিয়ে আবারও নেড়েচে তারপর সবজিগুলো ঢেলে দেব। আর এখানে আমি নাগামরিচ দিয়েছি, অর্ধেকটা নাগামরিচ দিয়েছি একটু জাল হওয়ার জন্য, আর একটু লাল মরিচ দিয়েছি একটু কালার আসার জন্য। মশলার সাথে মিশে যাওয়ার জন্য একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো উল্টে পাল্টে। আর এই অবস্থায় চুলার আঁচ হাই হিটেই থাকবে। প্রায় 5 মিনিট মতো আমি এভাবেই রান্না করব নেড়ে ছেড়ে। পাঁচ মিনিট পর আমার খিচুড়ির এই অবস্থা বোঝাই যাচ্ছে। চাল এবং ডালের পানি, সবজির পানিটুকু শুকিয়ে আসছে, তাই আমি পরিমাণ মতো এগুলো ফুটে আসার জন্য আমি পানি দিয়ে দেব। আবারও নেড়ে ছেড়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা একবার লোতে রেখে এখন আমি দিয়ে দেব একটি ডিম দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে যাতে ফুটে আসে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন খিচুড়ি রান্না শেষ হলো। তো খিচুড়ির সাথে তো আমাদের পেঁয়াজু না হলেই চলে না, তাই আমি পেঁয়াজু বানানোর জন্য 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ড করে নিচ্ছি। মসুর ডালটুকু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে কুচি করে রেখেছিলাম একটি আলু আর অর্ধেকটা চিচিঙ্গা, একটি পেঁয়াজ কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে 3 চামচ ময়দা দিয়ে আমি একটি ব্যাটারের মতো করে পেঁয়াজুর তারপরে এভাবে চামচ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজুর এক পাশ হয়ে আসছে, বোঝাই যাচ্ছে, তো আমি উল্টে নেব, অপর সাইডটা আমি বেজে নেব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামতেই থাকবে, আর আরও বেশি সময় গেলে তাওয়া আরও একটু গরম হয়ে আসলে আরও একটু চুলার আঁচ কমিয়ে দিলেই ভালো হয়। এই পেঁয়াজ হওয়ার পর এরপর আমি অন্যদিকে আরেকটি চিচিঙ্গা দিয়ে চপের মতো করে বানিয়েছিলাম। এই পেঁয়াজগুলো আমার অলরেডি হয়ে গেছে, তাই তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি দেখাবো চিচিঙ্গা দিয়ে কীভাবে আরেকটি রেসিপি পেঁয়াজের মতোই। এটা বানানোর জন্য একটু ময়দা দিয়েছিলাম, হালকা হলুদ, স্বাদ মতো লবণ এবং হালকা জিরে গুঁড়ো এবং আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে একটা ব্যাটারের মতো করে তারপর চিচিঙ্গাগুলো ডুবিয়ে তারপর ডুবো তেলে ভেজে নেব। আশা করি আজকের বোনা খিচুড়ি এবং পেঁয়াজুগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দয়া করে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন।
এই ছিল আমার আজকের বৃষ্টির দিনের ভুনা খিচুড়ি ও পেঁয়াজুর রেসিপি। দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এই ছিল আজকের রেসিপির ফাইনাল লুক। আশা করি ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।